আরজিকর কাণ্ডে কে সত্যি বলছে আর কে মিথ্যে, এবার জট খুলতে মরিয়া সিবিআই। আর এই কারণেই সন্দীপ ঘোষের এবার নার্কো টেস্ট করাতে চায় সিবিআই। নার্কো টেস্টের জন্য কনসেন্ট রেকর্ডের দিন ধার্য করা হয়েছে। আর এর পাশাপাশি আরজিকর কাণ্ডে ধৃত টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টও করাতে চায় সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আর্জি জানানো হয়েছে। 23শে সেপ্টেম্বর কনসেন্ট রেকর্ডের দিন ধার্য করা হয়েছে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ আগেই হয়েছে। ধৃত সিভিক সঞ্জয় রায়, তারও পলিগ্রাফ পরীক্ষা করায় সিবিআই। যদিও কনসেন্ট না দেওয়ায় সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করাতে পারেনি সিবিআই। অর্থাৎ এবার আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো টেস্ট, তার আর্জি জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। আর অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। আর এই দুই মর্মেই আদালতের কাছে আর্জি জানানো হয়েছে। আগামী 23শে সেপ্টেম্বর কনসেন্ট রেকর্ড করার দিন ধার্য করেছে আদালত। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনেরই কনসেন্ট রেকর্ড করা হবে এবং তারপরেই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে চায় সিবিআই। এর আগে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই, যদিও কনসেন্ট না মেলায় নার্কো টেস্ট করানো যায়নি সঞ্জয় রায়ের। পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয় রায়ের, পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই সন্দীপ ঘোষেরও। আর এবার সন্দীপ ঘোষের নার্কো টেস্টের জন্য আবেদন জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। একাধিক তথ্য, সেগুলোতে অসঙ্গতি, বিভ্রান্তি, আর সেগুলো মাথায় রেখেই এবার নার্কো টেস্টের আর্জি সিবিআইয়ের। আগামী 23শে সেপ্টেম্বর কনসেন্ট রেকর্ডের দিন ধার্য করেছে আদালত। সন্দীপ ঘোষের সম্মতি মিললে তবেই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে পারবে সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো, সঞ্জয় রায়েরও নার্কো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই, যদিও সিবিআইয়ের তরফে সেটা করা সম্ভব হয়নি, তার কারণ কনসেন্ট দেননি সঞ্জয় রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।